نماز بر قائد شهیدمان. أمتنا أمانك والله ويحب إله العالم فيبلغوا اللهم أن أحدا فردا صمدا الله أكبر. ينوب بينهم بالخيرات. الله یا بقیت الله فریاد بزنیم یا حجت ابن الحسن تسبیه تسبیه. কোনো অস্ত্র নয়, কোনো গুলি নয়, কেবল পবিত্র কোরআনের কয়েকটি আয়াত দিয়ে বিশ্বের বাঘা বাঘা মুসলিম নেতাদের ভরা মজলিসে কিভাবে চরম অপমানিত করা হলো তার ভেতরের আসল গল্পটা জানলে আপনি শিউরে উঠবেন। তেহরানের এক জানাজার মঞ্চ কিভাবে আন্তর্জাতিক কূটনীতি আর মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধের সবচেয়ে জীবন্ত রণক্ষেত্রে পরিণত হলো, কেন সৌদি যুবরাজ আর কাতারের আমির এই জানাজায় আসার সাহস পেলেন না, আর কেনই বা বাংলাদেশের নাম আসতেই পুরো দৃশ্যপট পাল্টে এক গভীর আবেগের জন্ম নিল। ঘটনার শুরুটা একটু পেছন থেকে করা যাক। গত 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যায় এক বিশাল ভূরাজনৈতিক বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক যৌথ অতর্কিত হামলায় চিরদিনের জন্য বিদায় নেন ইরানের প্রতিরোধের সবচেয়ে বড় খুঁটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন এক বিশাল নেতার বিদায়ে পুরো মধ্যপ্রাচ্য একেবারে স্তব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত আর থমথমে ছিল যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। দীর্ঘ 5 মাসের এক দমবন্ধ করা অপেক্ষার পর অবশেষে জুলাই মাসে শুরু হয় তার চিরবিদায়ের বিশাল আনুষ্ঠানিকতা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা থেকে শুরু করে পবিত্র শহর কোয়ম, এরপর ইরাকের নাজাফ ও কারবালার পবিত্র মাটি ছুঁয়ে আগামী 9 জুলাইয়ের ইরানের মাসদাহ শহরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। কিন্তু এত বড় আয়োজনে পুরো বিশ্বের নজর যখন তেহরানের দিকে, ঠিক তখনই ঘটে গেল সেই অবিশ্বাস্য ঘটনা। বিশ্বের বড় বড় নেতারা যখন তেহরানে এসে হাজির হচ্ছেন, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান নিয়ন্ত্রক সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান একেবারে গায়েব। শুধু সৌদি আরব নয়, কাতার সহ উপসাগরীয় অনেক প্রভাবশালী দেশের শীর্ষ নেতারাই এই ঐতিহাসিক আয়োজনে এক প্রকার গা ঢাকা দিলেন। কিছুদিন আগে চীনের মধ্যস্থতায় রিয়াদ আর তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী প্রতিবেশী এবং মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে এই জানাজায় মোহাম্মদ বিন সালমানের উপস্থিতি ছিল সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিন্তু রিয়াদের রাজপ্রাসাদ থেকে পাঠানো হলো কেবল কয়েকজন সাধারণ প্রতিনিধি। কেন এই লুকোচুরি? এর পেছনে কি মার্কিন প্রভুদের কোনো অদৃশ্য সুতো কাজ করছিল? আসলে সত্যটা হলো, ইরানের মাটিতে পা রাখলেই যে একরকম চরম ফাঁদে পড়তে হবে সেটা খুব ভালো করেই জানতেন বিন সালমান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে গোপনে যে গভীর সম্পর্ক তারা তৈরি করেছেন, তেহরানের সশরীরে এলে পশ্চিমা প্রভুরা চরমভাবে ক্ষেপে যেতে পারে। নিজের গদি বাঁচাতে আর পশ্চিমা মিত্রদের খুশি রাখতে গিয়ে তারা যে চালটি চাললেন, সেটাই শেষ পর্যন্ত তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো। ইরানের কর্তারাও যেন এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন। সৌদি প্রতিনিধিরা যখন বিশাল কফিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠিক তখনই লাউডস্পিকারে গভীর কণ্ঠে বেজে উঠল পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে সেই দুই দলের কথা, যার একদল আল্লাহর পথে লড়াই করে আর অন্য দল হলো কাফের। একটি মাত্র আয়াত, আর তাতেই যেন পুরো আরবের বুকে এক বিশাল বোমা ফাটিয়ে দিল তেহরান। উপমা দিয়ে বললে, ফিলিস্তিন আর গাজার মজলুমরা যখন নিজেদের মাটিতে বাঁচাতে রক্ত দিচ্ছে, তখন মুসলিম উম্মাহের তথাকথিত অভিভাবক সৌদি আরবের নিশ্চুপ থাকা এবং উল্টো পশ্চিমাদের প্রচ্ছন্ন সমর্থন দেওয়ার যে ক্ষত, ইরান যেন সেখানে সরাসরি নুনের ছিটা দিল। এই আয়াতের আঘাত শুনে সৌদি প্রতিনিধিদের অবস্থা তখন রীতিমতো মাটিতে মিশে যাওয়ার মতো। এক আয়াতেই তাদের সব অহংকার আর কূটনীতির মুখোশ টেনে ছিঁড়ে ফেলল ইরান। ভরা মজলিসে এমন চরম অপমান হজম করতে না পেরে লজ্জায় লাল হয়ে গেলেন রিয়াদের কর্তারা। তারা হয়তো স্বপ্নেও ভাবেননি পশ্চিমা দালালি আর আপোষের এই মুখোশ এভাবে সবার সামনে উন্মোচিত হবে। তবে চমকের এখানেই শেষ নয়। ইরানের এই মনস্তাত্ত্বিক হামলার শিকার হয়ে বাদ যায়নি তুরস্কও। ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সব সময় মুখে খই ফোটান, বড় বড় বুলি আওড়াতে তার জুড়ি মেলা ভার। কিন্তু কাজের বেলায় তুরস্ক আসলে পেছনের দরজা দিয়ে ইসরায়েলের সাথে বাণিজ্য নিয়ে বিস্তর সমালোচনার মুখে। তুরস্কের প্রতিনিধিরা যখন জানাজায় এসে দাঁড়ালেন, তখন স্পিকারে বাজানো হলো সূরা আন-নিসার 95 নম্বর আয়াত, যেখানে পরিষ্কার বলা হয়েছে, যারা কোনো অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে নিজেদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করে, তারা কখনোই সমান হতে পারে না।
এই আয়াতের আঘাতটা ছিল একেবারে কলিজায় বিঁধে যাওয়ার মতো। ফিলিস্তিনের পক্ষে গলা ফাটিয়ে শুধু বক্তৃতা দিলেই হবে না। যারা আরামের প্রাসাদে বসে আছে আর যারা ময়দানে বুক চিতিয়ে লড়ছে, তাদের পার্থক্যটা আঙুল দিয়ে দেখিয়ে দিল তেহরান। এমন শক্ত চপেটাঘাত পেয়ে তুরস্কের প্রতিনিধিদেরও রীতিমতো মাথায় হাত ওঠার উপক্রম। বোকা বনে যাওয়া তুর্কি প্রতিনিধিরা তখন আশেপাশে তাকানো ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। বড় বড় কথা বলে মুসলিম উম্মাহের মন জয় করার যে চালাকি তুরস্ক করে আসছিল, এই এক আয়াতে তার 12টা বাজিয়ে দিল ইরান। কিন্তু এতক্ষণ যে গুমট ক্ষোভ আর অপমানের গল্প শুনলেন, বাংলাদেশের নাম আসতেই সেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। চারদিকের থমথমে পরিবেশের মাঝে বাংলাদেশের জন্য পঠিত আয়াতটি তৈরি করলো এক অন্যরকম স্বর্গীয় ও আবেগঘন পরিবেশ। তুরস্ক আর সৌদি আরবের বেলায় যেখানে ছিল কড়া জবাব আর তিরস্কার, বাংলাদেশের বেলায় সেখানে ছিল এক গভীর ভালোবাসার ছোঁয়া। মূলত প্রতিটি দেশের আসল চরিত্রের সাথে মিল রেখে ইরান আয়াতগুলো বাছাই করেছিল। বাংলাদেশের সাম্প্রতিক জুলাই বিপ্লবী যে বীর শহীদরা দেশের জন্য, ন্যায়ের জন্য নিজেদের আত্মত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের কথা পুরো বিশ্বের সামনে চিরস্মরণীয় করে রাখতে তেহরানের স্পিকারে ভেসে আসে সূরা আল ইমরানের 169 ও 170 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনোই মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিজিক প্রাপ্ত। কি অসাধারণ এক সম্মান! এমন চমকে দেওয়ার মতো বার্তা উপস্থিত লাখ লাখ মানুষকে প্রবল আবেগে ভাসিয়ে দেয়। জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ানোর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিপ্লবীদের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যারা নিজেদের জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদের এই ত্যাগের কথা পুরো বিশ্বের সামনে নতুন করে স্যালুট জানালো তেহরান। জালিমের পতন ঘটাতে বাংলাদেশের মানুষ যে চরম সাহস দেখিয়েছে, তার প্রতি এই সম্মান প্রদর্শন সত্যি এক অভাবনীয় ঘটনা। এই আয়াত শুনে সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ইতিহাসের পাতায় এই দিনটি কেবল একজন মহান নেতার চিরবিদায় হিসেবেই লেখা থাকবে না, বরং আরব বিশ্ব পরাশক্তিদের মাথা নত করার এক চূড়ান্ত দলিল হিসেবে চিরকাল চলচল করবে। কোনো অস্ত্রবাজ সৈন্য সামন্ত নয়, কেবল বিশ্বাস আর কোরআনের বাণী দিয়ে কিভাবে একটি দেশ পুরো বিশ্বের বাঘা বাঘা নেতাদের স্নায়ু চাপে ফেলে দিতে পারে, তেহরানের এই জানাজা তারই এক জীবন্ত প্রমাণ। আন্তর্জাতিক রাজনীতির এই নতুন মেরুকরণ, আরব বিশ্বের নীরবতা এবং ইরানের এই অভিনব রুদ্ধশ্বাস কোরআনিক কূটনীতি নিয়ে আপনার মতামত কি? কূটনীতির এই বুদ্ধিভিত্তিক লড়াই শেষ পর্যন্ত কে জিতল বলে আপনি মনে করেন? আপনার সুচিন্তিত মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব অজানা রহস্য, ভূরাজনীতি এবং কূটনীতির পেছনের এক্সক্লুসিভ সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।